আমাদের খুব গর্বের বিষয়, আনন্দের বিষয় যে আজকে পশ্চিমবাংলা থেকে আমরা এই জাতগুলি তৈরি করতে পেরেছি কৃষি দপ্তরের মধ্যে থেকে। আমাদের খুব ভালো লাগছে। আমরা পুরুলিয়া থেকে মুসাফির, সুভাষিনী এবং লক্ষ্মন্তী বলে 3টি জাত আমরা তৈরি করেছি এবং চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র থেকে আমাদের ইরাবতী বলে একটি জাত উদ্ভাসিত হয়েছে। হ্যাঁ, দেখুন এই জাতগুলিতে যে জাতগুলি তৈরি করা হয়েছে মুসাফির, সুভাষিনী এবং লক্ষ্মন্তী, এই জাতগুলি হচ্ছে ক্লাইমেট রেজিলেন্ট ভ্যারাইটি, অর্থাৎ এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা এগুলির থেকে খরা সহনশীলতা আছে এইগুলির মধ্যে। এই বৃষ্টি নির্ভর এলাকার কৃষক বন্ধুরা এই ধানগুলি চাষ করে অধিক ফলন লাভ করবে। এই 3টি ভ্যারাইটির 3 রকমের সময় আছে। মুসাফির 130 থেকে 35 দিন লাগে, লক্ষ্মন্তী 120 দিন এবং সুভাষিনী 120 থেকে 25 দিন। আমরা এইগুলি খারিফ সিজনেই মূলত করা হয়। হ্যাঁ, আমরা ছোট্ট ভাবে কৃষকের কাছে এইগুলি আমরা পৌঁছে দিয়েছিলাম 2-1 বছর। তো সেখানে চাষিরা 3টি জাতের গ্রহণযোগ্যতার মাপকাঠি আলাদা আলাদা। আমাদের মুসাফিরের জন্য তার যে দানার সাইজ সেটা কিন্তু খুব বেশি, অর্থাৎ ফলনটাও খুব বেশি। এই জন্যে এখানে 5.5 টন প্রতি হেক্টরে গড় ফলন পাওয়া যায় মুসাফিরে। অন্যদিকে সুভাষিনী দেখতে খুব সুন্দর, তার দানার যে গঠন সেটি খুব সুন্দর এবং ফলনও 5.2 টন পার হেক্টর। আর লক্ষ্মন্তী কম দিনের ধান, খরা উপেক্ষা করতে পারে, অর্থাৎ ড্রট এসকেপিং। আমি উদয় শঙ্কর রায়, বর্তমানে সিড টেস্টিং অফিসার, স্টেট সিড টেস্টিং ল্যাবরেটরি, বাঁকুড়া। অবশ্যই সব ম্যাডামকে আমাদের তরফ থেকে নমস্কার এবং সকল চাষি বন্ধুদের আমাদের তরফ থেকে সকলকে আমাদের নমস্কার। আমাদের দীর্ঘ প্রচেষ্টার ফলে পশ্চিমবঙ্গে খরা সহনশীল ধান্য গবেষণা কেন্দ্র থেকে এই প্রথম 3টা প্রজাতির ধান উদ্ভাবন হয়েছে। আমার নাম মনোরঞ্জন জানা, আমি ইকোনিক বোটানিস্ট 5 হিসাবে বাঁকুড়া রাইস রিসার্চ স্টেশনে রয়েছি।